শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণ কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে 475টি কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে দেশের সমস্ত পঞ্চায়েত যাতে মহিলা দ্বারা পরিচালিত হয়। ত্রিপুরা 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত। দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মহিলা পরিচালিত 4টি গ্রাম পঞ্চায়েত যাতে সকল মহিলা আধিকারিকদের দেওয়া হয়। মহিলা দ্বারা 4টি পঞ্চায়েত সমিতি পরিচালনার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ভবনে যাতে কম্পিউটার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা হয়। তাহলে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে, প্রয়োজনীয় তথ্য সামনে আনা যাবে। মুখ্যমন্ত্রীর বিরোধীদের নাম উল্লেখ না করে বলেন, আগে যারা বলতো কম্পিউটার এনে লাভ কি, তারাই এখন কম্পিউটার ছাড়া চলতে পারে না। প্রযুক্তির যুগে পঞ্চায়েত পর্যন্ত কম্পিউটার পৌঁছে দিয়ে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের ক্ষেত্রেও গতি আসবে। তাহলে ডিজিটাল পঞ্চায়েত গড়ে উঠবে, আর ডিজিটাল পঞ্চায়েত মানে শক্তিশালী পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত থেকে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত বর্তমান সরকারের আমলে গোটা দেশের মধ্যে প্রথম ত্রিপুরা রাজ্যে ই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। এটা অত্যন্ত গর্বের বলে দাবি করেন তিনি। অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য থেকে এখানে সভাপতি আছেন, তো আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন, সুপ্রিয়া মহোদয় এখানে আছেন। তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং খুব সুন্দরভাবে ওখানে ওনার কথা রেখেছেন, ভারতবর্ষের কথা রেখেছেন, ত্রিপুরার কথা রেখেছেন। তো এই যে আমাদের এটা যে রিপ্রেজেন্টেটিভ, হি ওয়াজ দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা পঞ্চায়েত। তো এটা সাংঘাতিক খুশির বিষয় আমাদের জন্য। এবং আপনারা জানেন যে এবার যে ইলেকশন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, তাতে করে মাননীয় প্রধানমন্ত্রীজির খুব ইচ্ছে যে কোনো পঞ্চায়েত চেষ্টা করবেন মহিলা পঞ্চায়েত যেন হয়। তো সেখানে আমাদের রাজ্য থেকে এখন আমাদের রাজ্যে প্রায় 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলার দ্বারা পরিচালিত। আমি আমাদের স্টেটে ক্রমে বলেছি, ওখানে যারা আধিকারিকরা আছেন সেই আধিকারিকদের যেন মহিলা দেওয়া হয়। তো এর জন্য গর্ব সহকারে আমি এই রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠিয়ে দিই যে 4টি পঞ্চায়েত সমিতি সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত। মুখ্যমন্ত্রী আরো বলেন, পঞ্চায়েত কর্মীরা সঠিকভাবে কাজ করায় আগামী দিন গ্রামীণ এলাকা মাইল ফলক হবে। আজকে যেসব পঞ্চায়েতে পুরস্কৃত হয়নি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যাতে সঠিকভাবে কাজ জারি রাখে, তাহলে আগামী দিন সে পঞ্চায়েতগুলিকেও পুরস্কৃত করা যাবে। এ ধরনের পুরস্কার বিতরণের মূল উদ্দেশ্য হল কাজের উৎসাহ বৃদ্ধি করা। আরো বলেন, প্রশংসা এবং পুরস্কার পাওয়া বড় বিষয় নয়, বড় বিষয় হল ট্রান্সপারেন্সি যখন থাকবে তখন স্বীকৃতি পাওয়া যায়, দেশের মধ্যে সুনাম অর্জন হয়। মুখ্যমন্ত্রী উৎসাহিত করে বলেন, দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে যখন ত্রিপুরার কোনো পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করে তখন বুঝতে হবে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করব যাতে যে আমাদের পঞ্চায়েতগুলোর যে সেন্টারগুলো আছে, যে স্তরীয় পঞ্চায়েত, সেগুলো আরও শক্তিশালী হোক। কিছুদিন আগেও আপনারা দেখেছেন এই যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমি 361 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমরা নিয়োগ করার আমরা তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার আমরা দিয়েছিলাম সেখানে। তো তারা আশা করি যে তাদের যে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে তারা কাজ করছেন এবং সেই কাজ করার সুবিধার কারণেই কিন্তু আজকে গ্রামীণ উন্নয়ন যে হচ্ছে তা একটা আমি মাইল ফলক হিসাবে আগামী দিন হবে আশা করি আমি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পুরস্কৃত পঞ্চায়েতগুলোর হাতে পুরস্কার তুলে দেন। শান্তন টিভি।